আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জামাল হোসেন। আবার আপনাদের মাঝে আরেকটা নতুন টিপস নিয়ে আমি অবস্থিত হয়েছি। অবশ্যই আমার থাম্বেল দিকে আপনারা বুঝতে পারছেন এই মুহূর্তে আপনাদের মাঝে আমি কোন টিপসটি নিয়ে অবস্থিত হয়েছি। আপনারা সকলে জানেন আমি ঢাকা রাজধানীর সকল সরকারি বেসরকারি বিভিন্ন প্রাইভেট হাসপাতাল এবং বাংলাদেশের টপ যেসব সিনিয়র কনসালটেন্ট ডক্টর আছে তাদের চেম্বারের লোকেশন তথ্য সংগ্রহ করে ভিডিও তৈরি করে আমার চ্যানেলে আপলোড আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি। আর আপনাদের উদ্দেশ্য মতো চ্যানেলটি খুলেছি। দেখা যাচ্ছে ঢাকা রাজধানীতে অনেক বিভিন্ন জেলা উপজেলা মফস্বল এলাকা থেকে অনেক রোগী দেখাতে আসে বিভিন্ন জটিল কঠিন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা সেবা দেওয়ার জন্য। মূলত তারা কোন হাসপাতালে কোথায় গিয়ে ডক্টর দেখাবে এরকম টিপস গুলো কিন্তু আমি দিয়ে থাকি আমার এই চ্যানেলে। আমার অসংখ্য মা বোনেরা আমার চ্যানেলে অনেক কমেন্ট করে থাকে। সবচেয়ে বেশি কমেন্ট করে যেটা হলো থাইরয়েড সমস্যা। থাইরয়েড চিকিৎসাটা মূলত কোথায় গেলে বা কোথায় চিকিৎসা সেবা নিলে সবচেয়ে ভালো হবে, এই টিপসটি নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি। অবশ্যই আমার ভিডিওটা কন্টিনিউ আপনারা দেখবেন। আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি যেসব ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড দেবো সেগুলো কন্টিনিউ আপনাদের নোটিফিকেশনের মাধ্যমে চলে যাবে। থাইরয়েড, দেখেন, মানে ঢাকার বাইরে অনেক মেডিকেল কলেজ আছে, অনেক প্রাইভেট হাসপাতাল আছে, অনেকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য কিন্তু ঢাকাতে চলে আসছে। কেন ঢাকাতে চলে আসেন? কারণ ঢাকাতে যাতে একটু ভালো চিকিৎসা সেবা পান, তাই তো? হ্যাঁ, এখন কথা হচ্ছে এই থাইরয়েডের চিকিৎসা সেবাটা আপনার কোন হাসপাতালে যদি আপনি করান সবচেয়ে ভালো হবে এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাগুলো আপনি সহজে অনায়াসে করাতে পারবেন। এবং সবচেয়ে বাংলাদেশের টপ একটা হাসপাতাল, সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অ্যান্ড পিজি হাসপাতাল। এটা পোস্ট গ্রাজুয়েশন হয়, যারা এমবিবিএস লেখাপড়া করে এখান থেকে মূলত তারা কিন্তু পোস্ট গ্রাজুয়েশন করে থাকে। তো বাংলাদেশের টপ একটা হাসপাতাল বললেই এটাকে বলা যায়। এখন এই হাসপাতালে যদি আপনি মানে ডক্টর দেখাতে চান, আপনি কিন্তু একজন থাইরয়েড বিশেষজ্ঞ ডক্টর দেখাতে পারবেন। থাইরয়েড বিশেষজ্ঞ ডক্টর দেখাতে গেলে আপনার সকাল 8টার সময় এসে বহির্বিভাগ থেকে 30 টাকা টিকিট কেটে আপনি ডক্টর দেখাতে পারবেন। এখন কখন আসবেন? অবশ্যই সকাল 8টার সময় বা 8টার পূর্বে আসবেন, এসে টিকিট কাটবেন। এখন টিকিট কাটার পরে আবার আপনাকে ডাক্তারের রুমে পাঠাবে, ওখানে সিরিয়াল দিতে হবে, টিকিট কাটার সময় সিরিয়াল দিতে হবে, আবার বিভিন্ন টেস্ট দিলে সেগুলো কিন্তু সিরিয়াল মেনটেন করে কিন্তু আপনার টেস্টগুলো করাতে হবে। তো যারা নিয়ে আপনার হাতের সময় আছে, যাদের হাতের সময় আছে যে আমি আমার ধৈর্য আছে, হাতের সময় আছে, তারাই কিন্তু পিজি হাসপাতালে চিকিৎসার জন্য আসবেন। দেখা যাচ্ছে আপনি আসলেন, তাৎক্ষণিক আপনার ডক্টর দেখা যাবেন না, সেটা যদি আপনি চান তাহলে কিন্তু আপনি পিজিতে আসবেন না। আমি আবার বলছি, যাদের হাতের সময় আছে, যাদের ধৈর্য আছে, তারাই পিজিতে ডক্টর দেখাতে পারবেন। থাইরয়েডের চিকিৎসার জন্য সবথেকে ভালো হাসপাতাল হচ্ছে আপনার পিজি হাসপাতাল। এই হাসপাতালে যদি আপনি ট্রিটমেন্ট করেন, অবশ্যই অনায়াসে আপনি কম খরচে আপনি কিন্তু ট্রিটমেন্ট করাতে পারবেন। আমরা অনেকে জানি না যে ঢাকা রাজধানীতে কোথায় কোথায় ভালো ভালো হাসপাতাল সরকারি আছে, অনেকে জানি না। তাই তো আমি আপনাদেরকে আপনাদের উদ্দেশ্যে মূলত এই চ্যানেলটা খুলেছি, যাতে সারা বাংলাদেশের মানুষগুলো এখানে আমার ভিডিওটা দেখে যাতে তারা ঢাকাতে রাজধানীতে এসে ডক্টর দেখাতে পারে। বিভিন্ন ঠিকানা জানে না, একটা হাসপাতাল কোথায় আছে, ভালো একটা হাসপাতাল কোথায় আছে, এটা আমরা অনেকে জানি না। তাই তো আপনাদের উদ্দেশ্য মূলত আমি এই ভিডিওগুলো তৈরি করে আমার চ্যানেলে আপলোড দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি। অনেকে মাঝে মাঝে বিরূপ মন্তব্য করে থাকেন, ঠিক আছে? একজন কমেন্ট বক্স আমাকে একটা ফল টক করছে, আসলে ভাই আপনার ভ্রান্তিক ধারণাটা ভুল। আমি যেসব ভিডিওগুলো তৈরি করে থাকি খুব ইম্পর্টেন্ট ভিডিওগুলো তৈরি করে থাকি, আমি যেসব তথ্যগুলো সংগ্রহ করে থাকি সঠিক তথ্যগুলো আপনাদেরকে দিয়ে থাকি। যাই হোক, এখন মূল কথা হচ্ছে যারা থাইরয়েডে আক্রান্ত হয়েছেন, আমি আপনাদেরকে বলবো যে আপনারা পিজি হাসপাতালে চলে আসুন। পিজি হাসপাতালে এসে আপনারা বহির্বিভাগের টিকিট কেটে আপনি একজন থাইরয়েড বিশেষজ্ঞ ডক্টর দেখাতে পারবেন। জি, এখানে আপনার থাইরয়েড ডক্টর দেখাতে গেলে আপনার অবশ্যই সিরিয়াল মেনটেন করতে হবে। আর আপনার হাতের সময় নিয়ে আসবেন, ঠিক আছে? হাতের সময় নিয়ে আসবেন, সকাল সকাল আসার চেষ্টা করবেন, ঠিক আছে? দেখা যাচ্ছে আপনাকে একটা টেস্ট দিয়েছে, আপনার ডক্টর দেখানোর পরে যাতে আপনি টেস্টটা করাতে পারেন।
ঠিক আছে? যেমন আপনাকে টেস্ট গুলো দিয়েছে, এখন দেখা যায় যে আপনি 12টার সময় আসছেন, আপনার ডক্টর দেখানোর পর আবার টেস্ট কখন আপনি করাবেন? এই জন্য বলছি সকালবেলা আসলে ডক্টর তাড়াতাড়ি দেখিয়ে আবার আপনি কিন্তু টেস্ট গুলি করায় কিন্তু আপনি ওই দিনই বাসায় ফিরে যেতে পারবেন। ঠিক আছে? যাই হোক, যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, দয়া করে বলছি শেয়ার করেন বা আমার ভিডিওটা শেয়ার করেন। আপনারা অনেকে ফানি ভিডিও, ডুয়েট ভিডিও, গেমস ভিডিও, মজা ভিডিও কিন্তু শেয়ার করেন, আর আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও, হেল্পফুল ভিডিওগুলো দিয়ে থাকি। আমাকে কেউ আমার ভিডিওগুলো শেয়ার করেন না কেন ভাই? আমি এত কষ্ট করে ভিডিও তৈরি করি, একটু ভিডিও শেয়ার করেন, আরেকটা মানুষের কাছে পৌঁছো, যে সে ভিডিওটা দেখে তো তার উপকার আসবে। আমি যদি কষ্ট করে ভিডিও তৈরি করতে পারি, আপনার শেয়ার বাটন থেকে একটা ক্লিক করে একটা শেয়ার শেয়ার করে দেন না ভাই, মানুষের কাজে লাগুক। এটা ভাই দোয়া, মানুষের দোয়া অটোমেটিক্যালি চলে আসবে ভাই। ঠিক আছে? মানুষের দোয়া অটোমেটিক্যালি চলে আসবে। আর আমি কিন্তু আপনাদের দোয়া চাই, আমি কিন্তু অন্য কিছু চাই না। আমার জন্য দোয়া করবেন, যতদিন বেঁচে থাকি যাতে আল্লাহ আমাকে নেক হায়াত দান করে, আল্লাহ যাতে আমাকে বাঁচিয়ে রাখে, আমি যাতে আপনাদেরকে আরো তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারি। আমি মেডিকেলের ভিতরে ভিডিও করতে পারি না, সমস্যা হচ্ছে মেডিকেলের ভিতরে সম্পূর্ণ ভিডিও করা নিষেধ। মেডিকেলের ভিতরে সম্পূর্ণ ভিডিও করা নিষেধ। তাই বলবো, যারা